নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেলের নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার। বন্ধুরা, অনেক দিন ধরে যে প্রবলেমটা আমার কাছে আসছিল, মানে যে দর্শকরা আছে যারা আমার ভিডিওগুলো দেখছে, অনেকে ফোন করেছে, অনেকে আবার ভিডিওর মধ্যে কমেন্ট পাঠিয়েছে, কলোনিতে পাখি করতে গেলে নানান ধরনের অসুবিধা হচ্ছে জাবা পাখি করতে। তা আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব, পুরোপুরি ডিটেলস ইনফরমেশন দেবো। কারণ হচ্ছে আমারও জাবা কলোনিতে ব্রিডিং করছে এবং আমিও কিছু কিছু সমস্যার মুখোমুখি পড়েছিলাম, কিন্তু সেগুলো সমস্ত কিছু কাটিয়ে ওঠার পর ভালো প্রোগ্রেস আমার কাছে পেয়েছি। আমার 23 জোড়া জাবা রেড আই, হোয়াইট রেড আই জাবা আমার কলোনিতে প্রোগ্রেস করার জন্য রেখেছিলাম। সেখানের মধ্যে অল টোটাল তাও 15 থেকে 17 জোড়ার মতন আমার হচ্ছে রেজাল্ট করছে। এবং প্রথম দিকে কিছু বাচ্চা মারা গেছিলো, সেই কারণগুলো আমি খুঁজে বের করার পর কিন্তু এখন আর কোনো বাচ্চা মারা যাচ্ছে না। আর আমার কাছে অল টোটাল তাও এখনও অবধি আমি 70 থেকে 80 পিস বাচ্চা বেরিয়ে গেছি। ফার্স্ট যে বাচ্চাগুলো বেরিয়েছে সমস্ত কিছু সেল হয়ে গেছে। আর কিছু বাচ্চা আছে যেগুলো হচ্ছে সেল করার মতন, আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ভিডিওটা চলাকালীন ভিডিওর মধ্যেই আমি আমার নাম্বারটা শেয়ার করে দেবো এবং হচ্ছে খুব কম দামেই হচ্ছে জাবা পাখিগুলো আমি সেল করে দেবো। কারণ হচ্ছে আমার কিছু পাখি নতুন আমি কালেকশন করে আবার সেটাতে আনবো, তার জন্য আমার খুবই তাড়াতাড়ি প্রয়োজন হচ্ছে পাখিগুলো বিক্রি করার জন্য। এবং যারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন, অনেক কম দামে আমি হচ্ছে জাবাগুলো বিক্রি করে দেবো। এবং তার মধ্যে হচ্ছে যদি কেউ বেশি পরিমাণে নেয় তাহলে হচ্ছে সেখানে আরও বেশি ডিসকাউন্ট থাকবে। আর যদি অল্প পাখি নেয় 1 জোড়া 2 জোড়া সেক্ষেত্রেও পাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে একটু দামটা বেশি হয়। যাই হোক, আমি সরাসরি আজকে হচ্ছে জাবা পাখি কলোনি করতে গেলে যেই সমস্ত সমস্যার মুখোমুখি আপনারা হতে পারেন এবং সেগুলো দিয়ে বেরোনোর জন্য কী কী করা উচিত সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে প্রথমে আমি যেটা বলবো যে জাবা পাখি কলোনি যদি করে থাকেন, সেই কলোনির মধ্যে কিন্তু বারে বারে ঢোকা যাবে না এবং বারবার করে হাড়ি চেক করা যাবে না। এটা হচ্ছে প্রথম মানে যে নিয়মটা আমি বললাম, তার মধ্যে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে জাবা পাখি যত ওদের সেফটি দেবেন কলোনির ভিতরে, তত কিন্তু ওরা সুন্দর রেজাল্ট করবে এবং হচ্ছে তারা বাচ্চা সুন্দর মানুষ করবে। এরপরে দেখা গেছে যে পয়েন্ট নাম্বার 2 যেটা আমি বলবো সেটা হচ্ছে জাবা পাখি একটু যখন মানে বড় হয় এবং তার মধ্যে যখন একটুখানি ফেদার বেরোনোর সময় যখন হয়, সেই সময় কিন্তু জাবা পাখির বাচ্চা বেশি পরিমাণে মারা যায়। সেই সময় মারা যাওয়ার মেন কারণ হচ্ছে যে দেখবেন যে কিছু কিছু সময় আমরা সফটফুড বেশি পরিমাণে ইউজ করার ফলে জাবা পাখি হচ্ছে পটি, পাতলা ভেজা ভেজা পটি করে, সেই ভেজা ভেজা পটির মাধ্যমে ওদের হচ্ছে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো মারা যাওয়ার মানে সম্ভাবনা বেশি পরিমাণে থাকে। আর সেই সময় আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে জাবা পাখির যে নেস্টিংটা আছে, সেই নেস্টিংটা আপনারা যদি দেখেন যে একটুখানি ভেজা ভেজা আছে, তার সঙ্গে সঙ্গে নেস্টিংটা আপনারা চেঞ্জ করে দিয়ে ফ্রেশ নেস্টিং পাখিদের যে হাঁড়ি বা বক্স আপনারা দিচ্ছেন তার মধ্যে দেবেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো বেঁচে থাকার সম্ভাবনা থাকবে। আর 3 নম্বর আমি যেটা বলবো যে আপনারা সাইজ মেনটেন করবেন। হয়তো 7-8টা জোড়া পাখি আছে বা তারও বেশি আছে, যদি দেখেন যে একটা খোপে 5টা বাচ্চা, একটা খোপে 6টা বাচ্চা এরকম যদি থাকে, তাহলে যেখানে 2টো বাচ্চা 3টে বাচ্চা আছে তার সাইজ মেনটেন করে দেবেন। তাহলে হচ্ছে বাচ্চাগুলো সাইজ মেনটেন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে সমস্ত বাচ্চা যাতে সাইজ একই রকম থাকে, তাহলে কিন্তু বাচ্চাগুলো মরার সম্ভাবনা এবং বাচ্চার যে বাবা মা আছে যখন খাওয়াতে আসবে সমস্ত বাচ্চাকে সমানভাবে তারা খাবার খাওয়াবে এবং তার ফলে বাচ্চাগুলো বেঁচে থাকার সম্ভাবনা খুব পরিমাণে বেড়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে যে আপনাদের সফট ফুড দিচ্ছে, সফট ফুডের মধ্যে আমি যেটা ইউজ করে খুব ভালো ফলাফল পেয়েছি, প্রোবায়োটিক, গাট ওয়েল এবং হচ্ছে পলিবিয়ন এল যে বি কমপ্লেক্স আছে সেটা সফট ফুডের মধ্যে মেখে আমি পাখিদের প্রোভাইড করি। এবং ছোটো বাচ্চা থাকাকালীন আমি সপ্তাহে সারা সপ্তাহ ওই জিনিসটা প্রোভাইড করি এবং যখন বাচ্চা একটু বড় হয়ে যায় সেই সময় ওই পলিবিয়ন এলের পরিমাণটা একটু কমিয়ে দিই এবং দেওয়ার পর সেই সফট ফুডটা খাওয়ালে বাচ্চার হজম ক্ষমতা খুব বৃদ্ধি পায় এবং বাচ্চাগুলো বেঁচে থাকার সম্ভাবনা প্রচুর গুণ বেড়ে যায়। এবং এর সঙ্গে সঙ্গে এবার আমি যেটা বলবো যে জাবা পাখি যে আমরা নেস্টিংটা করি, অনেকে খড় দেয়, অনেকে খেজুরের পাতা দেয়, অনেকে আবার মানে ছোবড়া যেটা হয়, যেমন গোল্ডেন ফিঞ্চ এদের যেমন ছোবড়াটা দিই সেই ছোবড়াটা ইউজ করে। আপনারা চেষ্টা করবেন যে বেশি পরিমাণে যাতে নেস্টিং হাড়ির বা বক্সের মধ্যে যদি না দেওয়া হয়। বেশি পরিমাণে যদি নেস্টিং দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মরার সম্ভাবনা প্রচুর গুণ বেড়ে যায়। আমি এটা কিন্তু খুব ভালো মতো ফলো করেছি। কারণ হচ্ছে নেস্টিং যখন বেশি দেওয়া থাকে সেই সময় ভিতরে একটা গরমে একটা গ্যাস হয়ে যায়, গ্যাস হয়ে যাওয়ার পরেও বাচ্চা মারা যায়। তা সুতরাং হচ্ছে নেস্টিংটা এমন পরিমাণে দেবেন, সবথেকে বেটার হয় যে ছোবড়াগুলো আছে, যে গোল্ডেন ফিঞ্চের যে ছোবড়া দিয়ে যে নেস্টিং করা হয় সেই ছোবড়াগুলো
হাঁড়ির মধ্যে দেবেন। দেওয়ার পরে কিছু নেস্টিং মানে হচ্ছে যেমন হচ্ছে খেজুরের পাতা বা কিছু একটু কুচি কুচি করে নিচে মানে রেখে দেবেন। সেইগুলোই ওরা মুখে করে নিয়ে ওই বাদবাকি যে নেস্টিংটা আছে ওরা কমপ্লিট করবে। তাহলে হচ্ছে নেস্টিংয়ের পরিমাণটা যদি কম থাকে তাহলে কিন্তু পাখির বাচ্চা মরার সম্ভাবনা অনেক গুণ কমে যেতে পারে। এর সঙ্গে সঙ্গে আরেকটা যে পয়েন্টটা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে বাচ্চা যখন বড় হয়, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বাচ্চা বড় হয়ে গেছে, হাড়ির থেকে বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে মারা যায়। সেই ক্ষেত্রে মারা যাওয়ার হচ্ছে দুটো কারণ থাকে। একটা হচ্ছে যে পাখি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে যাওয়ার পরে বাচ্চাগুলো মারা যায়। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, যে আপনারা যখন শীতকালে যখন ব্রিড করাবেন সেই সময়টা কী করবেন, যে পাখির যে 3 দিক আছে 3 দিকটা ভালো মতন ব্লক করে দেবেন, বিশেষ করে উত্তরের দিক। আর হচ্ছে ভিতরে একটা ভেন্টিলেশন সিস্টেম রাখবেন, যাতে হচ্ছে উপর দিয়ে যাতে হাওয়াটা যাতায়াত করতে পারে, এবং এক সাইড খোলা রাখবেন। এটা ভেন্টিলেশনের জায়গাটা পরিষ্কার থাকলে তারা ভিতরে যে কলোনির ভিতরে যদি গ্যাস না হয় তাহলে পাখির বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা প্রচুর গুণ বেড়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে যেটা আমি বলবো, যে ফার্স্ট ক্লাসের যে বাচ্চাগুলো বেরোবে সেই ফার্স্ট ক্লাসের বাচ্চাগুলো কিন্তু বের করে আলাদা করে নিতে হবে। কারণ হচ্ছে ফার্স্ট ক্লাসের বাচ্চা যদি কলোনির ভিতর থাকে, তারপরেও যদি সেকেন্ড ক্লাসের বাচ্চা যদি বেরোয়, সেই ফার্স্ট ক্লাসের যে বাচ্চাগুলো আছে সেই ফার্স্ট ক্লাসের বাচ্চাগুলো কিন্তু পরের বাচ্চা যেগুলো বেরোচ্ছে সেই বাচ্চাগুলোকে কিন্তু ওরা টুকরে টুকরে মেরে ফেলে। এর সঙ্গে সঙ্গে বড় পাখি যেগুলো আছে মেলগুলো হচ্ছে বাচ্চাদের প্রচুর পরিমাণে ঠুকরে মারার চেষ্টা করে বা ঠোকরায়। এর জন্য কলোনির ভিতরে আপনারা একটা লুকানোর জায়গা দেবেন, একটা হচ্ছে ইটের উপর একটা স্ল্যাব পেতে দেবেন, যাতে হচ্ছে বাচ্চাগুলো নিচে নামার পর যাতে হচ্ছে কোনো পাখি যদি তাকে ঠোকরাতে আসে সে যাতে ভিতরটায় লুকিয়ে থাকতে পারে। তো বাচ্চাগুলো যখন বেরোবে ঠিক 1 সপ্তাহ পর বা 10 দিন পর আপনারা কিন্তু বাচ্চাগুলোকে আলাদা করে একই বয়সের বাচ্চাগুলোকে একই জায়গায় রাখবেন, এবং তার থেকে যে বড় যেই বাচ্চাগুলো আছে সেই বড় বাচ্চাগুলোকে আলাদা জায়গায় রাখবেন। মোটামুটি একটু বড় হয়ে যাওয়ার পর তারপরে আপনারা সমস্ত বাচ্চা এক জায়গায় রাখতে পারেন। এই জিনিসগুলো ফলো রাখবেন। আর হচ্ছে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সফট ফুড। সফট ফুড কিন্তু আপনাদের ভালো মতন পাখিদের প্রোভাইড করতে হবে, এবং হচ্ছে পাখিদের যে ধানটা দেবেন সেই ধানটা ছোট ধান দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে মোটা ধানটা হচ্ছে যে ছোট বাচ্চা যেগুলো বেরোয় সেগুলো কিন্তু ছোটো বাচ্চাগুলো মোটা ধানটা খেতে পারে না, সরু ধান একটা পাওয়া যায়, ওই সরু ধান। এবং হচ্ছে দানার পরিমাণটা আপনারা বেরিয়ে দেবেন। দানার মধ্যে ক্যানারি এবং রেড মিলেট, হোয়াইট মিলেট যে রকমের মিলেট হয় সেই মিলেটগুলো একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর 2 টাইম সফট ফুড দেবেন, একবার হচ্ছে সকালবেলা দেবেন, আরেকবার হচ্ছে ঠিক 3টে-4টে নাগাদ আরেকবার সফট ফুড দেবেন। তাহলে যাবার যে বাবা মাগুলো আছে সেই বাবা মাগুলো সফট ফুডটা খেয়ে তার বাচ্চাদের খাওয়াতে অনেক সুবিধা হয়, এবং তাদের শরীরে ধকল হয়। কারণ হচ্ছে দানা খেয়ে সেটা উগলে বের করে আবার হচ্ছে বাচ্চাদের খাওয়াতে বাবা মার কষ্ট হয়, এই জন্য তারা ভালো মতন বাচ্চাদের ফিড করাতে পারে না হচ্ছে। সুতরাং বন্ধুরা আপনারা হচ্ছে একটুখানি সফট ফুডের উপর একটু জোর দেবেন, আর পরিষ্কার জল আর হচ্ছে স্নানের জল দেওয়ার বারবার করে চেষ্টা করবেন। কারণ হচ্ছে জাবা পাখি স্নান যদি না করতে পারে সে শীত গ্রীষ্ম বর্ষা, তাহলে কিন্তু ওদের শরীর খারাপের পরিমাণ প্রচুর গুণ বেড়ে যায়। যাক বন্ধুরা, এই যে ইনফরমেশনগুলো দিলাম, এই ইনফরমেশনগুলো যদি আপনার সেটআপে আপনার জাবা পাখির যদি কলোনি থেকে থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, খুব ভালো ফলাফল পাবেন। কারণ হচ্ছে আমিও ওই ফার্স্ট টাইম কলোনিতে ব্রিডিং করেছি, কিন্তু প্রথম দিকে আমার সমস্যা আসার পর আমি এই সমস্যাগুলো নিয়ে চিন্তাভাবনা করার পর এই সমাধান খুঁজে পেয়েছি, সেগুলোই আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা বলবো, জাবা পাখি কলোনিতেও ভালো ব্রিড করে এবং হচ্ছে সুস্থ থাকে, সেপারেট কেজেও ভালো ব্রিড করে, কিন্তু কলোনিতে আপনার সময়টা অনেক বাঁচবে, এবং এর সঙ্গে সঙ্গে যে পাখিগুলো আছে সেই পাখিগুলো ভালো মতো ফ্লাইং করার ফলে তারা খুব হেলদি থাকবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে স্টিকগুলো দিচ্ছেন স্টিকের পরিমাণটা একটু বেশি রাখবেন। যত বেশি স্টিকের পরিমাণ রাখতে পারবেন তাহলে ওই বাচ্চা পাখিগুলোকে কিন্তু বড় পাখি বেশি ডিস্টার্ব করতে পারবে না। তা সুতরাং আপনার যদি কলোনি থাকে স্টিকের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে হচ্ছে পাখির বাচ্চাগুলোর বসতে সুবিধা হবে এবং বড় পাখিরও বসতে সুবিধা হবে। এবং দুজনের মধ্যে যে ঠোকরাঠুকরি মারামারিটা করে, যে ছোটো বাচ্চাগুলোকে যে ঠুকরে যে মেরে ফেলে, সেই সম্ভাবনাটা অনেক গুণ কমে যাবে। এবার আমি আমার নাম্বারটা আপনার সঙ্গে শেয়ার করছি, কারণ হচ্ছে যারা জাবা রেড আই পাখি কিনতে চান এবং হচ্ছে স্ট্রং ব্লাড লাইনের এবং হচ্ছে ফ্রেশ পাখি, তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো 6289491091। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, যারা বার্থডে রেজিস্ট্রেশন এখনও অবধি করাননি, যদি করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি কোনো রকমের যদি জানার থাকে বা কিছু যদি বুঝতে যদি না পারেন তো অবশ্যই আমাকে কল করবেন, কিন্তু কল করার সময়টা সন্ধ্যে 7টা থেকে 9টার সময় চেষ্টা করবেন, এই সময়টা আমি ফ্রি থাকি। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটা টপিক নিয়ে, নেক্সট একটা ভিডিওতে। টাটা।